Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. আজকের এই ভিডিওতে আমরা শিখব 6 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের জাস্ট ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। So now let's start the video. সে এতক্ষণে নিশ্চয়ই দেখেছে, সে এতক্ষণে নিশ্চয়ই শুনেছে, তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে, সে এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে। প্রথম স্ট্রাকচারে আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। সো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা আমরা কমন দেখলাম সেটা হলো এতক্ষণে। এতক্ষণে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে বাই নাও। বাই নাও। এবার আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই নাও। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ সে এতক্ষণে নিশ্চয়ই দেখেছে। এই বাক্যটার ইংরাজি হবে হি মাস্ট হ্যাভ সিন বাই নাও। হি মাস্ট হ্যাভ সিন বাই নাও। পরের এক্সাম্পল, তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে। দে মাস্ট হ্যাভ রিচড বাই নাও। দে মাস্ট হ্যাভ রিচড বাই নাও। তারা এতক্ষণে নিশ্চয়ই শুনেছে। দে মাস্ট হ্যাভ হার্ড বাই নাও। দে মাস্ট হ্যাভ হার্ড বাই নাও। তারা এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। দে মাস্ট হ্যাভ স্লেপ্ট বাই নাও। দে মাস্ট হ্যাভ স্লেপ্ট বাই নাও। সে নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। হি মাস্ট হ্যাভ গন বাই নাও। হি মাস্ট হ্যাভ গন বাই নাও, মানে সে নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরাজি আপনারা বলবেন। বাক্যটা হলো সে এতক্ষণে নিশ্চয়ই খেয়ে নিয়েছে। এই বাক্যটার ইংরাজি কি হবে আপনারা কমেন্টে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে? পড়াশোনা করার সময় তোমার মন কোন দিকে থাকে? বা আমরা বলতে পারি পড়াশোনা করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? লেখার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? বা লেখার সময় তোমার মন কোন দিকে থাকে? হাঁটার সময় তোমার মনোযোগ কোন দিকে থাকে? আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, রাইট? তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে কমন ছিল তোমার মনোযোগ কোথায় থাকে। তোমার মন কোন দিকে থাকে বা তোমার মনোযোগ কোথায় থাকে, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে where is your attention? where is your attention? এবার দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে where is your attention প্লাস while প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এবার আমরা দেখব এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে? বা গাড়ি চালানোর সময় তোমার মন কোন দিকে থাকে? এই বাক্যটার ইংরাজি হবে where is your attention while driving? where is your attention while driving? পড়াশোনা করার সময় তোমার মনোযোগ কোন দিকে থাকে? বা পড়াশোনা করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? এই বাক্যটার ইংরাজি হবে where is your attention while studying? where is your attention while studying? লেখার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? where is your attention while writing? where is your attention while writing? পরের এক্সাম্পল, হাঁটার সময় তার মনোযোগ কোথায় থাকে? where is his attention while walking? where is his attention while walking? কথা বলার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? where is your attention while talking? where is your attention while talking? এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, কাজ করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে জানান। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। তারপরেও আমরা সেখানে যাই। তারপরেও সে আমাকে কল করে। তারপরেও তোমার জানা উচিত। তারপরেও সে আসেনি। আমাদের ডেইলি লাইফে কখনো কখনো এই ধরনের বাক্যগুলো আমরা বলে থাকি। সেই প্রতিটা বাক্যে কমন ছিল তারপরেও। এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে ইভেন দেন। ইভেন দেন। সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমাদের বলতে হবে ইভেন দেন এবং তারপরে আমাদের বলতে হবে সেন্টেন্স।
সেন্টেন্স কিন্তু সিচুয়েশন অনুযায়ী আলাদা আলাদা হবে। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো তারপরেও সে যাচ্ছে। তারপরেও সে যাচ্ছে এই বাক্যটার ইংরেজি হবে ইভেন দেন হি ইজ গোয়িং। ইভেন দেন হি ইজ গোয়িং। তারপরেও আমরা সেখানে যাই। ইভেন দেন উই গো দেয়ার। ইভেন দেন উই গো দেয়ার। তারপরেও সে আমাকে কল করে। ইভেন দেন হি কলস মি। ইভেন দেন হি কলস মি। তারপরেও তোমার জানা উচিত। ইভেন দেন ইউ শুড নো। ইভেন দেন ইউ শুড নো। তারপরেও তুমি আসোনি। ইভেন দেন ইউ ডিড নট কাম। ইভেন দেন ইউ ডিড নট কাম। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তারপরেও আমরা কিছু করতে পারবো না, এই বাক্যটার ইংরেজি কি হবে এবার আপনারা কমেন্টে জানান। 4 নাম্বার স্ট্রাকচার, আমার উপদেশ মানো এবং সেখানে যাও। আমার উপদেশ মানো এবং তাকে ডাকো। তাদের উপদেশ মানো এবং কাজটি করো। তার উপদেশ মানো এবং এখান থেকে চলে যাও। এবার আমরা শিখবো এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে টেক মাই অ্যাডভাইস প্লাস অ্যান্ড প্লাস সেন্টেন্স। এবার দেখা যাক কয়েকটা এক্সাম্পল। আমার উপদেশ মানো এবং সেখানে যাও এই বাক্যটার ইংরেজি হবে টেক মাই অ্যাডভাইস অ্যান্ড গো দেয়ার। টেক মাই অ্যাডভাইস অ্যান্ড গো দেয়ার। আমার উপদেশ মানো এবং তাকে ডাকো। টেক মাই অ্যাডভাইস অ্যান্ড কল হিম। টেক মাই অ্যাডভাইস অ্যান্ড কল হিম। আমার উপদেশ মানো এবং সত্যি বলো। টেক মাই অ্যাডভাইস অ্যান্ড স্পিক দ্য ট্রুথ। টেক মাই অ্যাডভাইস অ্যান্ড স্পিক দ্য ট্রুথ। তাদের উপদেশ মানো এবং কাজটি করো। টেক দেয়ার অ্যাডভাইস অ্যান্ড ডু দ্য ওয়ার্ক। টেক দেয়ার অ্যাডভাইস অ্যান্ড ডু দ্য ওয়ার্ক। এই বাক্যটাতে যেহেতু বলেছে তাদের উপদেশ মানো, তাই এখানে আমরা টেক মাই অ্যাডভাইস ইউজ না করে ইউজ করলাম টেক দেয়ার অ্যাডভাইস। পরের এক্সাম্পল, তার উপদেশ মানো এবং এখান থেকে চলে যাও এই বাক্যটার ইংরেজি হবে টেক হিজ অ্যাডভাইস অ্যান্ড গো ফ্রম হিয়ার। টেক হিজ অ্যাডভাইস অ্যান্ড গো ফ্রম হিয়ার। এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। সো বাক্যটা হলো আমার উপদেশ মানো এবং তাকে বলো না। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ভালো। সত্যি কথা বলা ভালো। ধূমপান ছেড়ে দেওয়া ভালো। নিয়মিত শাকসবজি খাওয়া ভালো। সেই প্রতিটা বাক্যে আমরা দেখলাম কোনো কাজ করা ভালো। যখন কোনো কাজ করা আমাদের জন্য ভালো, কোনো বাক্যে এরকম বোঝাচ্ছে, সেই অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে ইট ইজ বেটার। ইট ইজ বেটার। সো সেন্টেন্স স্ট্রাকচার হবে ইট ইজ বেটার প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ভালো। এই বাক্যটার ইংরাজি হবে ইট ইজ বেটার টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ইট ইজ বেটার টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সত্যি কথা বলা ভালো। ইট ইজ বেটার টু স্পিক দ্য ট্রুথ। ইট ইজ বেটার টু স্পিক দ্য ট্রুথ। পরের এক্সাম্পল, ধূমপান ছেড়ে দেওয়া ভালো। ইট ইজ বেটার টু গিভ আপ স্মোকিং। ইট ইজ বেটার টু গিভ আপ স্মোকিং। নিয়মিত শাকসবজি খাওয়া ভালো। এই বাক্যটার ইংরাজি হবে ইট ইজ বেটার টু ইট ভেজিটেবলস রেগুলারলি। ইট ইজ বেটার টু ইট ভেজিটেবলস রেগুলারলি। প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করা ভালো। ইট ইজ বেটার টু প্র্যাকটিস ইংলিশ ডেইলি। ইট ইজ বেটার টু প্র্যাকটিস ইংলিশ ডেইলি। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, প্রতিদিন ইংরেজি শেখা ভালো। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে জানান। সেই স্ট্রাকচারটা কিন্তু খুবই ইজি ছিল। আশা করছি এই বাক্যটার ইংরেজি আপনারা সবাই বলতে পারবেন। এবার দেখা যাক 6 নাম্বার স্ট্রাকচার। আমি বাজারের দিকে যাচ্ছি। আমরা স্কুলের দিকে যাচ্ছি। সে থিয়েটারের দিকে যাচ্ছে। রাজু বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। সেই প্রতিটা বাক্যে আমরা দেখলাম যে আমরা কেউ কোনো একটা জায়গায় যাচ্ছি বা কোনো কিছুর উদ্দেশ্যে বা কোনো একটা দিকে যাচ্ছি। সো যখন আমরা কোনো বাক্যে কোনো কিছুর উদ্দেশ্যে যাচ্ছি বা কোনো কিছুর দিকে যাচ্ছি বোঝাবো,
সেই অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে টু ওয়ার্ডস। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস টু ওয়ার্ডস প্লাস অবজেক্ট। এবার এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পল হলো আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। আমরা স্কুলের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস স্কুল। সে থিয়েটারের দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টুয়ার্ডস থিয়েটার। রাজু বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, এই বাক্যটার ইংরেজি হবে রাজু ইজ গোয়িং টুয়ার্ডস বাস স্ট্যান্ড। আমি কলেজের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ। এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন, সেটা হলো সে শপিং মলের দিকে যাচ্ছে। এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। আবারও আমরা এই ভিডিওতে শিখলাম 6 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলো দিয়ে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। যত বেশি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে এবং আপনারা সহজেই ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ইউজফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।